নমস্কার, সুপ্রভাত। সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। দিন যাপনের আরও একটি নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ হলো পয়লা বৈশাখ, অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন। তো সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম। সকলে ভালো থাকবেন আর নতুন বছরটা খুব মজা করে কাটান। সকলের সব আশা পূর্ণ হোক, এটাই আশা করি। তো বেলা এখন প্রায় 9টা মতো বাজে। সকাল থেকে রান্নাবান্নার দিকে আর কি যাইনি এখনও। ট্রেন যাচ্ছে বাড়ির পেছন দিকে। রান্নাঘরের দিকে যাওয়া হয়নি, কারণ সকালবেলা আজকে পয়লা বৈশাখ বলে যে প্রচুর আয়োজন হবে তা নয়। গতকালকের প্রচুর ভাত তরকারি আমাদের রয়ে গেছে আর কি ফ্রিজে। ভাত বলতে পান্তা করে রাখা হয়েছে অনেকটা ভাত। মামনির বাবা বললো জল দিয়ে রাখো, সকালে ডালের বড়া দিয়ে খাওয়া হবে। তো বলে না যে বছরের শুরুটা যেরকম খাওয়া দাওয়া চলে সারা বছরই সেরকম, তাই বলে যে সারা বছরই পান্তা খাওয়া হবে তা নয়। আমি ভাবি যে বছরের শুরুটা যদি অপচয় দিয়ে শুরু হয় তো সারা বছরই মনে হয় অপচয় হবে, তাই না? তাই যেগুলো রয়ে গেছে আর কি আগের দিনে নষ্ট না করে কিভাবে খাওয়া যায় সেই ব্যবস্থাই করব। এখন গিয়ে ডালের বড়া করব। গতকালকের পাঁচন আছে ফ্রিজে অনেকটা, সেগুলো জাল দেবো আর কি, গরম করতে হবে। আর একটু গরম ভাত তো করতেই হবে, কারণ মা তো খায় না পান্তা ভাত, আর বাবুও খাবে কি না জানি না। তো চলুন আস্তে আস্তে যাই রান্নাঘরের দিকে, একটুখানি কিছু করি, তারপর দুপুরে একটু অন্য প্ল্যান আছে আজকে। চলুন, কেমন সঙ্গে থাকুন সারাদিন। মেয়েরাও একটু আগে ঘুম থেকে উঠলো, ঘরদোর কিছু সেরকম গোছানো হয়নি, এইভাবেই সব আছে। চলুন রান্নাঘরে এসে রান্নাবান্না শুরু করে দিলাম। ওদিকে ভাত বসিয়েছি, কিছুটা গরম ভাত, কারণ মা তো পান্তা ভাত খাবে না। আর এদিকে ডাল ভিজিয়েছি ডালের বড়া করার জন্য। ওই মুসুর ডাল যেটা খোসা সহ থাকে, বড়া করার জন্য মামনের বাবা দেখি এই ডালটাই নিয়ে আসে। আর একটুখানি আলু ভাজা কাটবো, কারণ বাবু বললো পান্তা ভাত খাবে, তবে পান্তা ভাতের সঙ্গে একটুখানি আলু ভাজা করতে বললো যে একটু লাল লাল করে করবি, মানে একটুখানি ছ্যাঁকা লাগা ছ্যাঁকা পোড়া হবে আর কি, ওই রকম। তো বছরের শুরুটা পান্তা ভাত দিয়ে আর কি শুরু করলাম, কেউ কিছু মনে করবেন না তার জন্য। আসলে গরমের সময় তো ভাত তরকারি মানে এই পাঁচ রকমের পদে তরকারি এসব আর খেতে ইচ্ছে করে না। আমি এমনিতেও কদিন ধরে তো সকালবেলা পান্তা ভাতই খাই, রাতে থেকে গেলে জল দিয়ে রেখে রেখে। আর গতকালকের অনেক ভাত তরকারি আর কি থেকে গেছে, কি করব এগুলো। মামনের বাবা বললো চলো পান্তা ভাতই খেয়ে নিই, সঙ্গে একটুখানি এই ভাজাভুজি ডালের বড়া করে দাও। আর আলু ভাজাটা বসিয়ে দিলাম। আর গতকালকের অনেকখানি পাঁচন আছে, বাবু বললো ওটাও গরম করে দিবি, তো করে নেব। আর পয়লা বৈশাখ কী বলুন তো, পয়লা বৈশাখে ছোটোবেলায় যেরকমভাবে একটা অন্যরকম ভালো লাগার কাজ করতো, এখন আর সেসব মনে হয় না সেরকম কিছু। আর আগে যেরকম পয়লা বৈশাখ মানে এই নতুন জামা পাবো, তারপর বাড়িতে তো গণেশ পূজা হতো আমাদের, তাছাড়া সন্ধেবেলায় যে হালখাতা করতে যাওয়া হতো, অনেকগুলো মিষ্টির প্যাকেট আসতো, অন্যরকম একটা ভালো লাগা ছিল, তাই না বলুন? আর এখনকার বাচ্চারা না সেসব কিছু বোঝেই না। আর শুধু ছোটোবেলা কেন, আমি এ বাড়িতে বিয়ে হয়ে আসার পরেও দেখেছি প্রচুর হালখাতার ওই কার্ড আসতো, নিমন্ত্রণ আসতো, আর সন্ধেবেলা অনেকগুলো মিষ্টির প্যাকেট আসতো। আর আমি যদি সঙ্গে গেছি হয়তো কখনো কখনো মামনির বাবার সঙ্গে, ওই কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এগুলো আর কি দেওয়া হতো। কিন্তু এখনকার এই ব্যবসায়ীরা মানে দোকানপাট যাদের আছে মনে হয় বেশ কিপটা হয়ে গেছে, নিমন্ত্রণ আসেই না এখন হালখাতার। আর এবছর অবশ্য একটা এসেছে মনে হয়, মা বলছিল। তো আমাদের মামন গুড়িয়ার কথাই ভাবুন, ওদের কাছে আর 5টা দিন আর পয়লা বৈশাখ যেন একই রকম। হ্যাঁ, নতুন জামা অবশ্যই পরবে স্নান করে, কিন্তু সেই আমাদের মনে হয় আমরা ছোটোবেলায় যেভাবে অপেক্ষা করে থাকতাম সারাটা বছর, যে কবে পয়লা বৈশাখ আসবে, কবে এই দিনটা আসবে, হালখাতা করতে যাব, ওদের আর সেই ভালো লাগাটা মনে হয় কাজ করে না। তো কী আর করা যাবে, সময়ের সাথে সাথে সব কিছুই পাল্টাচ্ছে। হয়তো আমাদেরই কোথাও মানে খামতি থেকে গেছে, আমরাই ওদেরকে সেইভাবে গড়ে তুলতে পারছি না। চলুন, কথায় কথায় আমি ডাল পেস্ট করে নিয়েছি মিক্সিতে দিয়ে, একটুখানি বড়া করে নেব। আর একসঙ্গে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো, একটুখানি পেঁয়াজ দেব, দিয়ে কড়া করে ভেজে নেব। আর গতকালকে যে পাঁচন আছে অনেকটা গরম করে নেব। আর এখন তো আগের দিনের পাঁচন পরের দিন গরম করে খাচ্ছি। আসলে এই একটু একটু করে সবজি পাতি এত কিছু আর কি দিতে দিতে পরিমাণে এতটা হয়ে যায় যে এই কজন মানুষ আর খেয়ে শেষ করা যায় না। আর এখন তো কেউ কারোর বাড়িতে পাঁচন খেতে আসেও না, বাড়িতে লোক সংখ্যাও কম, ওই জন্যই আর কি থেকে গেছে।
আর এখন তো আমরা আগের দিনেরটা পরের দিন গরম করে খাচ্ছি। মানে আমার শাশুড়ির কাছে শুনেছি তার শ্বশুরমশাই যখন ছিলেন, মানে আমার দাদা শ্বশুর, 4-5 দিন ধরে নাকি পাঁচন খেত। মানে তখন তো আর ফ্রিজের ব্যবস্থা ছিল না, ওই গরম করে করে রাখা হতো, ওইভাবে তাকে পাঁচন আর কি দিতেই হতো। তো আমিও ফ্রিজ থেকে বের করে ওই যে ওপাশে গরম করতে বসিয়েছি। আর বড়াগুলো ভেজে নিই। আলু ভাজা তো আগে হয়েই গেল, ওই কড়াইটা একটুখানি পুড়ে গেছিলো, তাই কড়াইটা আবার ভিজিয়ে রাখলাম জলে। আর এই যে ফ্রাই প্যানটা, এটা সেই শখ করে একটা রান্নার চ্যানেল খুলেছিলাম ইউটিউবে, বেশ কিছুদিন করেও ছিলাম ভিডিও, কিন্তু আর সামলে উঠতে পারলাম না। তো এখন তো রান্নাবান্না ওই দিকের বন্ধ, ওই জন্য আমার রান্নাঘরের কাজেই ফ্রাই প্যানটাকে ব্যবহার করছি। তো আলু ভাজা হয়ে গেল, পাঁচন আছে, বড়াও করছি। আর দেখি মামনের বাবাকে বলেছি একটুখানি পনির আনতে। আসলে দুপুরবেলা আমাদের একটুখানি প্ল্যান আছে বলতে, বাড়ির কাছে যে একটা রেস্টুরেন্ট হয়েছে আমাদের বাঙালিয়ানা, কাছে পিঠের অনেকেই জানেন। তো দুপুরবেলা ইচ্ছে আছে সবাই মিলে সেখানে যাব। সবাই মিলে বলতে বাবু তো নিরামিষ খায়, তো বাবু তো আর ওই মাছ মাংস ছোঁয়াছুঁয়ির ওইসবে ওখানে খেতে যায় না, তো বাবু তো যাবে না, ইচ্ছে আছে মা যাবে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমরা মাঝে মধ্যে কোনো অনুষ্ঠানে বলুন একটুখানি হয়তো গেলাম, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম, মাকেও বলা হয়, কিন্তু মা যেতে চায় না। ওই যে যেহেতু বাবু যায় না, তো ওই জন্য মাও যেতে চায় না। তাছাড়া মা তো মাংস বলুন, মানে চিকেন মাটন এসব কিছু খায় না। তো এবার নিজে থেকে দেখি বলছে যে বাঙালিয়ানা নাকি খুব সুন্দর হয়েছে, একদিন দেখি যাব। বেশ কয়েকবার বলেছে, তো ওই জন্য মামনের বাবাকে বলে রেখেছিলাম যে এবার পয়লা বৈশাখের দিন মাকে নিয়ে আমরা বাঙালিয়ানায় যাব। তো বাবু যেহেতু যাবে না, বাবুর জন্য একটুখানি রান্নাবান্না করে রেখে যাব। তো ওই জন্য মামনের বাবাকে বলেছিলাম যে পনির নিয়ে এসো, পনিরটা করে রেখে যাব। আর রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়াটা, খেতে তো যাব অবশ্যই, কিন্তু মায়ের আসলে ইচ্ছে কী বলুন তো, বাড়ির কাছে তো, এত কাছে একটা রেস্টুরেন্ট, মানে বলতে পারেন বাঙালিয়ানা আমাদের প্রতিবেশী আর কি, বাড়ির খুব কাছাকাছি। মানে রেস্টুরেন্টে একটুখানি দেখার, পরিচিত লোকজন আছে, তাদের সঙ্গে দেখা হবে। আগে আসলে কি বলুন তো, অলিগলিতে এত রেস্টুরেন্ট আগে ছিল না। আর থাকলেও তখনকার দিনে অত বাইরে গিয়ে খাওয়ার চলটাও হয়তো ছিল না। মানে আমার মা শাশুড়ি এদের সময়কার কথা আমি বলছি। তখন যে কোনো অনুষ্ঠানেই বাড়ি ভর্তি লোকজন জমায়েত হতো, পদে পদে রান্না করে তাদেরকে খাওয়াতে হতো আর কি সবাইকে। তারপর পরিবেশন করা, সংসারের কাজকর্ম সেরে, ওই রকম চল ছিল না যে বাইরে গিয়ে খাওয়া দাওয়া করার। তো ওই জন্য মা যেতেও চায় না। তো এবছর নিজে থেকেই বলেছিল যে রেস্টুরেন্টটা দেখতে যাব, তাই আজকে আর কি যাওয়া। তো চলুন যাব। আর পনিরের তরকারিটা আমি করব আজকে, কিন্তু ওই আলু দিয়ে অন্যদিন যেমন একটু ঝোল টোল করি ওইরকম কিছু করব না, যেহেতু বাবু শুধুমাত্র খাবে। দুপুরে তো আমরা থাকছি না, রাত্রিবেলায় কে কতটা কি খাবে ঠিক এখন থেকে তো জানি না, যদি খায় সেরকম হালকা পাতলা কিছু করে দেব। তো পনিরটা ভেজে নিয়েছি ওই বড়া ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই। আর একটুখানি কারি গ্রেভি মতো আর কি করব। তেলের মধ্যে একটুখানি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম, একটুখানি গন্ধটা ছাড়লে একটু আদা জিরে দিয়েছি। আর একটা পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটা টমেটো পেস্ট করে নিয়েছিলাম, ওটাও দিয়ে নিলাম। সঙ্গে পরিমাণ মতো নুন হলুদ এগুলো দিয়ে দেব, একটুখানি চিনি দেব টেস্টের জন্য। তারপর ভালো করে কষিয়ে নিয়ে একটুখানি গরম জল দেব। মানে বেশি ঝোল তো হবে না, একটু গামাখা গামাখা রাখবো, ওই জন্য অল্প একটু জল দিয়ে তারপর ভেজে রাখা পনিরগুলো আর কি দিয়ে দেবো। পনির কিন্তু আমি হালকা করেই ভেজেছি, বেশি ভাজলে ছিবড়া ছিবড়া হয়ে যায়, বাবু আবার খেতে চায় না। তো পনিরগুলো দিয়ে 2-1 মিনিট জাস্ট ঢেকে রাখবো। নামানোর সময় একটুখানি গরম মশলা দিয়ে দেবো, এটা থাকলেই হয়তো হয়ে যাবে। বাবুর আবার রাত্রেবেলা নিমন্ত্রণও আছে কোথাও কাছে পিঠে, তো একগাদা করে তো লাভ নেই। চলুন, আমার পনিরের তরকারিটা হয়েও গেছে, কথায় কথায় এবার নামিয়ে নেব। সেই জানালার ধারে দুটো গাছ লাগিয়েছিলাম, মানে টব রেখেছিলাম আর কি, তার মধ্যে তো একটা তো পর্তুলিকা, সে তো পায়রা খেতে খেতে আর কিছু নেই বলা চলে, একটা দুটো গাছ পড়ে আছে, পুরো টবটা আমার ভর্তি ছিল, দেখেছেন কি অবস্থা করেছে। আর এটা হচ্ছে কয়েন প্ল্যান্ট, প্রচুর জল দিতে হয় এই গাছটাতে। আর এর ভেতরে সেই শীতকাল থেকে একজন বসে আছে, মানে ব্যাঙ বসে আছে। এই যে জল ঢালছি, কত নাড়াচাড়া করছি, কিছুতেই ও আর ওঠে না। কতদিন যে শীত ঘুম কাটবে কি জানি কতদিনে। চলুন, এবার স্নান টান করবো, তারপরে আবার আমাদের বেরোতে হবে।
ছাতা নিবি? তুই আর ঠাম্মি ছাতার মধ্যে আয়। চলুন, বেলা 2টো মতো প্রায় বাজে। তো আমরা বেরিয়ে পড়েছি। গুড়িয়া একটু আগে ওর বাবার সঙ্গে চলে গেছে, আর আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। বাড়ির কাছেই তো, 2 পা হাঁটলেই পৌঁছে যাব। ও বাবা, তার ছেড়ে নি, শুকনো ডাল একটা ভেঙে পড়ল। কই বাবা কই? ও তো স্কুটি এখানে। মা চলে এসো। যা আমি কেন ওই এসির ওখানেই ঢুকেছে। তো এই হলো বাঙালিয়ানা রেস্টুরেন্ট। বলেছিলাম না আমাদের প্রতিবেশী, 2 পা হাঁটলেই চলে আসা যায়। আর বছরের প্রথম দিন বেশ সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে, ফুল দিয়ে। আর ভেতরটা সন্ধেবেলা যখন আর কি লাইটগুলো জ্বলে তখন কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে গান চলছিল, যে কারণে আমি আর কি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো ইচ্ছে ছিল কাছের যে ঘরটা যেখানে এসি আছে, মাকে নিয়ে সেখানেই বসাবো, কিন্তু সেখানে তো মানে সিট নেই, যেহেতু দুপুরবেলা, তারপর পয়লা বৈশাখের দিন প্রচুর ভিড়। লাস্টে প্রথমে একটা ছোট কটেজে আমরা বসেছিলাম। তো মাঝখানে আমি একবার গিয়ে ঘুরেও এসেছি যদি সিট খালি পাওয়া যায়। তো এবারের মতো আর হয়নি। আর ওদিকে মা গেছিল পরিচিত কার কার সঙ্গে দেখা করতে আর কি, এই একটুখানি গল্পগুজব হবে, খোঁজ খবর নেবে, এইসব। শেষকালে ওই যে চাটাইয়ের বেড়া দিয়ে যেখানে বসা জায়গা করা হয়েছে, একটা বড় আর কি হলঘর মতো, সেখানে আমরা বসেছিলাম। আর অর্ডার দেওয়া হয়েছিল প্রথমে মেয়েদের পছন্দের ওই চিকেন ললিপপ, যেখানে যাবে আগে চিকেন চিকেন করে মাথা খারাপ করে দেয়। আর মা তো চিকেন মাটন কিছু খায় না। তো ওই জন্য মায়ের জন্য অর্ডার দেওয়া হয়েছিল ভেটকি মাছের আর কি ফিশ ফিঙ্গার। কিন্তু ওই কি বলুন তো, মার তো খাওয়াটা আসল উদ্দেশ্য নয়, মানে একটুখানি বেরোবে, জায়গাটা দেখবে, ওটাই। মা ছুঁয়েও দেখেনি। মামুন এতবার করে রিকোয়েস্ট করলো, ঠাম্মি একটুখানি টেস্ট করো, একটুখানি টেস্ট করো, ভালো হয় খেতে। কিছুতেই খেলো না। শেষকালে মায়ের জন্য অর্ডার দেওয়া হলো জিরা রাইস, আর হচ্ছে ওই পনির আর মাশরুমের একটা মশলা কারি এরকম কিছু একটা ছিল, সেটা। মিক্সড ফ্রাইড রাইস আমরা অর্ডার দিয়েছিলাম, সেটাও তো মা খাবে না, ওর ভেতরে চিংড়ি মাছ থাকে, চিকেন থাকে। আর মামনের বাবার পছন্দ মতো মাটন কষা অর্ডার দেওয়া হয়েছিল। আর এই দুপুরবেলা করে মেয়েদের আবার ইচ্ছে হলো বাটার নান খাবে, মানে চোখের খিদে যাকে বলে। এই দুপুরবেলা করে গরমের মধ্যে এত কিছু কি আর খাওয়া যায়? শেষকালে নষ্ট করতে দিইনি কিচ্ছু, সব পার্সেল করে আমি নিয়ে এসেছি, যে রাত্রিবেলায় খেয়ে নেবে। আর বেলুন দুটো পেয়েছে, দেখুন, খাওয়া দাওয়া শেষ, ওই বেলুন দুটো নিয়ে এখন খেলাধুলা করছে। চলুন একটু বাদে বেরোবো, বাড়ির দিকে রওনা দেব। মামুন গুড়িয়া ওরা বাড়ি এসে আবার গেল বাবার সঙ্গে আইসক্রিম কিনতে। আইসক্রিম খাওয়া হয়নি ওদের। তো বন্ধুরা, আমরা ছাদে চলে এসেছি। আমার মা পিকচার তুলছে, কাপড়গুলো পড়ে আছে শুধু শুধু। তুলবো। ছাদে বেশ একটু আলো আছে তো, ঘরের থেকে ছাদের আলোটা বেশ ভালো, বাইরের আলো। ছাদে এসেছি জামা কাপড় তুলতে, সেই তো সকালবেলা মেলে দিয়েছি, আর এখন পুরো ঝরঝরে হয়ে গেছে শুকিয়ে। সকালবেলা তো ভাবলাম, হ্যাঁ, স্নানের আগে মেলেছি, তারপর তো স্নানে গেলাম। তো তুলতে এসেছি, ভাবলাম দু একটা ফটো তুলি, আলোটা বেশ ভালো আছে। মামনের বাবার ফোনটা বেশ ভালো, পিকচারটা ভালো আর কি আসে, ওই জন্য কয়েকটা ফটো তুলে রাখছিলাম। তো জামা কাপড়গুলো তুলবো। আর আজকে সারাদিন তো মোটামুটি ভালোই কাটলো। আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, কে কীভাবে সেলিব্রেট করলেন আজকের দিনটা। তো সাধারণত পয়লা বৈশাখে আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে বাড়িতেই নানা রকম পদে পদে রান্নাবান্না হয়, সবাই এক জায়গায় হয় খাওয়া দাওয়া। এখন আস্তে আস্তে দিনকাল পাল্টেছে। তো যাই হোক, আজকের দিনটা মোটামুটি ভালো কাটলো। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে। আজকের মতো টাটা। মামন টাটা করবে, বাই বাই। চলুন টাটা।